ভিডিওতে আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে ক্যাপকাট ফুল টিউটোরিয়াল। এই টিউটোরিয়াল থাকবে ফ্রি ভার্সনে ক্যাপকাট দিয়ে আপনি কিভাবে নিউ প্রজেক্ট খুলবেন এবং সেটা এডিট করবেন, টেক্সট অ্যানিমেশন অ্যাড করবেন, এআই ইউজ করবেন, ভয়েস ওভার দিবেন, কাট, ট্রিম এবং এক্সট্রা ইফেক্ট, ক্রোমা কি, ব্যাকগ্রাউন্ড ব্লার করা এবং সমস্ত কিছু। এক কথায় জিরো থেকে শুরু করে আপনি হিরো হয়ে যাবেন আজকের এই ভিডিও দেখার পর থেকে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। আজকে পার্ট 1-এ থাকছে মূলত ক্যাপকাট কি, ক্যাপকাটে ইনস্টল করার পদ্ধতি, ইন্টারফেস এবং নিউ প্রজেক্ট নেওয়া এবং ক্লিপ কাটিং, এগুলো সবগুলো থাকছে। যেহেতু আজকের ভিডিওটা মূলত পার্ট হবে না, মানে আজকের ভিডিও আপনারা দেখছেন হয়তো বা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 পর্যন্ত হবে। এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শিখতে চান ক্যাপকাটের পুরো প্রসেসটা, তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সমস্ত পার্টগুলো দেখবেন। ওকে, এর জন্য পার্ট 1-এ দেখাচ্ছি যে প্রথমে ক্যাপকাটে কীভাবে ইনস্টল করবেন। তার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পরে আপনি অবশ্যই ক্যাপকাট লিখে দেবেন, ক্যাপকাট লিখে সার্চ করে ক্যাপকাটটা আপনি ইনস্টল করে নেবেন। আর যদি পূর্বে থাকে তাহলে কোনো সমস্যাই নেই, তাহলে তো খুবই ভালো কথা। এই জন্য লিখবেন ক্যাপকাট লিখে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে, তাই আপডেট দিতে বলছে। সো আপনারা যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই, তার জন্য চলে যাবেন মূলত ক্যাপকাটে। ওকে, ক্যাপকাটে চলে যাচ্ছি, কিন্তু আমার কাছে যেটা আছে ক্যাপকাট প্রো প্লাস। সো আপনার যেটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন সেটা হলো কি শুধুমাত্র ক্যাপকাট প্রো প্লাস না, কিন্তু আপনি চাইলে কিন্তু এই ক্যাপকাট প্রো প্লাসটা নিতে পারবেন এবং লাইফ টাইমে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা নেই, আর একবার নিলেই হয়ে যাবে। সো এই ক্যাপকাটে নিতে হলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারবেন। সো এখানে জাস্ট ক্লিক করে আমি দেখাচ্ছি প্রথমে, কারণ এই ক্যাপকাটে এক্সট্রা কিছু ফিচার আছে এবং অতিরিক্ত ফিচার আছে, সেগুলো আপনি ইউজ করে মজা নিতে পারবেন এবং খুবই স্মুথলি এআই সিস্টেমে অনেক কিছু আছে। সো দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে স্ক্রিপ্ট টু ভিডিও, মানে আপনি যদি কোনো কিছু স্ক্রিপ্ট লিখে দেন সেটা কিন্তু ক্যাপকাট নিজে থেকে সেটা ভিডিও আকার তৈরি করে দেবে অটোমেটিক্যালি। এবং লেখা আছে স্মার্ট অ্যাডস, মানে আপনি চাইলে যদি অ্যাডস তৈরি করতে চান, ছোটো ছোটো ক্লিপ খণ্ড তৈরি করতে চান, সেটা কিন্তু আপনি লিখে দেবেন, সেটা কিন্তু তৈরি হয়ে যাবে এখানে। আর ফটো এডিট, ক্যাপকাট দিয়ে কিন্তু ফটো এডিট করা যায় খুবই সুন্দরভাবে, এটা আছে। আর এটা কলাপস, তো এটা বললাম ক্যাপকাট অটো কাট, মানে আপনি যদি মনে করেন আপনি কাটতে পারছেন না, বিভিন্ন জায়গাতে আপনার সমস্যা আছে এবং সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে কাট করে দেবে ক্যাপকাট। আমি এগুলো দেখাবো পর্যায়ক্রমে লাস্টের দিকে। এবং এগুলো হচ্ছে প্রোডাক্ট ফটোস, মানে প্রোডাক্ট ফটো, যে কোনো প্রোডাক্টের ফটো আপনি চাইলে এখান থেকে এআইয়ের মাধ্যমে তৈরি করে দেবে অটোমেটিক্যালি। এখানে এআই ইফেক্ট, অ্যাড স্ক্রিপ্ট, এখানে সমস্ত কিছু আছে, বুঝতে পারছেন। সো এটা মূলত ক্যাপকাটের ইন্টারফেস হলো, পরিচয় ছিল। এবার মূলত নিউ প্রজেক্ট নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এখানে নিচ্ছি। নেওয়ার পরবর্তীতে প্রথমে আপনাকে যে কোনো একটা কিছু নিয়ে নিতে হবে। যেমন আমি একটা ভিডিও নিচ্ছি, মনে করেন ভিডিওটা দেখাচ্ছি, আপনি এই ভিডিওটা নিয়ে আমি দেখাচ্ছি, ভিডিওটা নিয়ে নিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের ভিডিও। সো ভিডিওটা আমি যদি প্লে করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যাপকাট দিয়ে এডিট করা আর কি, এত সুন্দর স্মুথভাবে তৈরি করা। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এখন মূলত কাটিং করবেন কীভাবে। যেহেতু মনে করেন কোনো একটা স্পেশাল অংশ আপনি কেটে বাদ দিতে হবে, সেক্ষেত্রেও কিন্তু অপশন আছে, সেটা আপনি চাইলে কী করতে হবে, এখানে জাস্ট ক্লিক করতে হবে। করে আপনি জাস্ট এখানে স্প্লিট দেখে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে সাপোজ আপনি এই অংশটা বাদ দিতে চান বা মাঝখানে কোনো অংশ বাদ দিতে চান, সেক্ষেত্রেও আপনি একটা কেটে নিলেন, দাগটা যে সুজ আছে সেই সুজে কিন্তু কাটা হবে। এখানে চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। এই 3টা খণ্ড হয়ে গেছে, একটা খণ্ড, 2টা খণ্ড, 3টা খণ্ড। এখন যে কোনো খণ্ড আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। এখানে চাপ দেবেন, এদিকে দেখতে পাচ্ছেন ডিলিট যে অপশন, সো ডিলিট অপশনটা খুঁজবেন, ডিলিট অপশনটাতে ক্লিক করে দিলে সেটা কিন্তু ডিলিট হয়ে গেল, এই অংশটা বাদ চলে গেল। আবার আপনি যদি ভুল হয় আপনার, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু আবার সেটা ফিরে আসবে। সো এই ক্যাপকাটে এক্সট্রা কিছু ফিচার আছে, সেটা চাইলে কিন্তু আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 49 টাকাতে আপনি নিয়ে নিতে পারবেন এই ক্যাপকাট প্রো প্লাস এবং লাইফ টাইমে আপনি ইউজ করতে পারবেন। ওকে, সো এটা ছিল মূলত পার্ট 1-এ কাটিং এবং ট্রিম এবং ডিলিট করা, এটা আমি দেখালাম পার্ট 1-এ। এবার মূলত পার্ট 2 থাকছে। পার্ট 2-এ কী থাকছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। পার্ট 2-এ থাকছে মূলত টেক্সট যোগ করা, টেক্সট অ্যানিমেশন, স্টিকার ব্যবহার করা, ওভারলে ব্যবহার করা, পিকচার টু পিকচার, এগুলো ইউজ করা। এখন মূলত আপনি মনে করেন আপনার ভিডিওটা আছে, ভিডিওতে আপনি কিছু লিখবেন, লিখতে হলে প্রথমত টেক্সট যোগ করতে হবে, কিছু লেখার ব্যাপার আছে, তার জন্য দেখতে পাচ্ছেন টেক্সট যে অপশন, সো টেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট, এটা কিন্তু টেক্সটের ভিতরে অনেকগুলো অপশন আছে, সেগুলো দেখার জন্য মূলত ব্যবহার করা। সো দেখতে পাচ্ছেন আমি সাপোজ যদি লিখি ক্যাপ ফুল টিউটোরিয়াল, এটা লিখে দিলাম। ওকে, এটা আপনি চাইলে বড়ো ছোটো করে নিতে পারবেন, যে কোনো ইচ্ছা মতো। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টাইলটা আপনি দেখাচ্ছি। স্টাইল বলতে আপনি যে কোনো স্টাইল করে নিতে পারবেন, আপনি এভাবে করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, টেক্সট টিউটোরিয়াল করে নিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কালার, আপনি যে কোনো কালার দিতে পারেন, সিলেক্ট করতে পারবেন। এখানে সিলেক্ট করে দিলাম, এই কালারটা হয়ে গেল, এখানে সিলেক্ট করলাম, এই কালারটা হয়ে গেল, এরকম আপনি যে কোনো চাইলে কালার সিলেক্ট করে নিতে পারবেন খুব ইজিলি।
তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন অটোমেটিক্যালি কালার দেওয়া আছে, সেগুলো চালিয়ে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টক আপনি সাইডে যে স্টক তৈরি করে নিতে পারেন, যেগুলো কালার দিয়ে আপনি স্টক নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এই কালারটা স্টক নিচ্ছি না। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এরকম দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চালিয়ে দিতে পারবেন আপনি, এটা আমি নিচ্ছি না, নান করে দিলাম। আবার শ্যাডো নিতে পারবেন, ছায়া দিতে পারবেন, কার্ভস দিতে পারবেন, গোলাকারভাবে লেখাটা হয়ে যাবে, এটা দিতে পারবেন চাইলে, দিচ্ছি না আমি। এখানে অনেকগুলো অপশন আছে, স্পেলিং, বোল্ড, আপনি চাইলে লেখাটা আরও মোটা করতে পারবেন, এটা মোটা করে দিতে পারলাম। ওকে, এরপর দেখতে পাচ্ছেন ইফেক্ট যে অপশন আছে, টেক্সটের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন আছে। দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা আমি নিচ্ছি, এবার কিন্তু লেখা আছে প্রো। যদি আপনি সাধারণভাবে নিতে চান, কোনো ক্যাপকাট নেন, গুগল প্লে স্টোরে ডাউনলোড করে নেন, তাহলে সেগুলোতে কিন্তু এই প্রো বা প্রো প্লাস এগুলো ইউজ করতে পারবেন না। কিন্তু এখানে আপনি খুবই ফ্রিতে সবগুলো ইউজ করতে পারবেন। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি এই ক্যাপকাটটা আপনি কিনে নিতে পারেন। এটা এই ক্যাপকাটটা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কিনে নিতে পারেন, নিলে 49 টাকাতে নিয়ে নিতে পারবেন। কিন্তু এই ক্যাপকাটটা মূলত দাম হচ্ছে 100 টাকা, কিন্তু 100 টাকা আমার ভিডিও দেখে গেলে বা আমার চ্যানেলের নাম বা আপনি যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমার এইখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে দেখলে, আপনি যদি বলেন যে অমুক প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটা দেখেছি এবং আপনি যদি রেফারেল কোড হিসাবে দেন আমার চ্যানেলের নাম অথবা আমার ফেসবুক পেজের নাম অথবা টিকটক আইডি দিলে কিন্তু আপনার জন্য 50% ডিসকাউন্ট থাকবে। তার জন্য 49 টাকাতে আপনি পেয়ে যাবেন ক্যাপকাট প্রো প্লাস। তার জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন একটা অন্যরকম হয়ে গেল। এখন মূলত এখানে অনেকগুলো অপশন আছে, প্রো আছে, এখানে হাজার এরকম পেয়ে যাবেন, সবগুলো ফ্রি, এগুলো কোনো টাকা লাগে না, কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আপনি। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যানিমেশনটা ক্লিক করে দিলাম আমি। অ্যানিমেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, টেক্সট লিখলে তো হয় না, অ্যানিমেশন দিতে হয়। দেখতে পাচ্ছেন এইটা অপশনটা আমি দেখতে পাচ্ছেন ব্যাটারিটা দেখাচ্ছে, এটা আমি ক্লিক করে দিলাম। টিউটোরিয়াল এই ধরনের হয়ে যাচ্ছে, ফুল টিউটোরিয়াল। তারপরে এখানে যদি আউট বলে মানে শেষের দিকে কেমনভাবে আসবে ভিডিওটা, মানে এটা উদাহরণ হয়ে যাবে, এইভাবে চলে যাবে। ওকে, আর একটা লুপ বলতে সবসময় সেটা হতে থাকবে, সেটা সবসময় এরকম হতে থাকবে, এটা হচ্ছে সে লুপ। সো লুপটা আমি দিচ্ছি না, আমি জাস্ট ইনটা দিচ্ছি, আউটটা দিচ্ছি। ওকে, এটা দিয়ে দিলাম। তারপরে আমি দেখলাম টিক মার্ক যে অপশন, টিক দিয়ে দিলাম। ওকে, তারপরে এখানে এটা শেষ না, কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো দেখাচ্ছে আপনাকে। তারপরে দেখছেন বাবলস যে অপশন, এগুলো কিন্তু বুঝতে পারছেন আপনার বিভিন্ন পেপার সিস্টেমে এগুলো দেওয়া যায়, এগুলো আপনি চালিয়ে দিতে পারেন, এগুলো বেশি কিছু নেই এখানে। এরপরের মধ্যে আরও কিছু অপশন আছে টেক্সটের অপশনের ভিতরেই, যেহেতু টেক্সট টু স্পিচ, আপনি যদি মুখে যে টেক্সটটা লিখে দেবেন ফুল টিউটোরিয়াল, এটা কিন্তু মুখে বলবে। দেখুন আমি যদি এখানে ক্লিক করি টেক্সট টু স্পিচ, দেখতে পাচ্ছেন ক্লিক করে দিলাম। এবার যে ভাষাতে নেব বা যার মাধ্যমে দিয়ে নেব, রাফা নিচ্ছি আমি, রাফা নিয়ে নিলাম। তারপরে যে অ্যাপ্লাই যে অপশন, আমি অ্যাপ্লাই করে দিলাম। দেখতে বলবে অটোমেটিক্যালি বলবে যে ফুল টিউটোরিয়াল। এবার আমি যদি জেনারেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন জেনারেট হয়ে গেছে। এখন আমি জাস্ট প্লে করে দেখাচ্ছি। এখন যদি আমি প্লে করি, দেখুন tutorial. বললো কিন্তু ফুল টিউটোরিয়াল। এখানে অনেকগুলো অপশন পাবেন অবশ্য, এই টেক্সের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন পাবেন, যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই টেক্সের ভিতরে অনেকগুলো অপশন পাবেন, টেক্সট টু স্পিচে আপনি যার মাধ্যম দিয়ে নিতে চান, এগুলো অনেকগুলো আছে, তাদের কণ্ঠ এরকম হয়ে যাবে বা এরকম দেখতে পাচ্ছেন অনেকগুলো। চাইনিজ ভাষাতে নিতে পারবেন, ইংলিশ ভাষাতে নিতে পারবেন, বাংলা ভাষাতে নিতে পারবেন, সমস্তভাবে নিতে পারবেন অটোমেটিক্যালি। এগুলো কিন্তু ক্যাপকাট প্রো প্লাসে সম্ভব অবশ্যই, সঠিক ক্যাপকাট প্রো প্লাসে এটা বেশি পারফেক্ট। অন্য ক্যাপকাটগুলোতে আছে কিন্তু অনেক সময়তে ফ্রি ট্রায়াল দেয়, ট্রায়াল হিসাবে আপনি ইউজ করতে পারবেন কয়েক মাস, তারপরে পরবর্তীতে কিন্তু আপনার সাথে টাকা চাইবে, এরকম একটা ব্যাপার। সো যাই হোক, এগুলো আমি নিয়ে নিলাম। সো আমি আপাতত নিচ্ছি না, আমি এটাই থাকুক। এরপরে এখানে কিছু অপশন নেই আবার সো এখানে আর কিছু অপশন নেই আপাতত টেক্সটের জন্য। একটা অপশন আছে মূলত ট্র্যাকিং, মানে টেক্সট ট্র্যাকিং। আপনার টেক্সটটা এর ফেসটা যদি মনে করেন ফেসটা সিলেক্ট করলেন বা কানটা সিলেক্ট করেন, কানটা যেই সোজা ঘোরাবে সেই সোজা যাবে। এখানে দেখছেন ট্র্যাকিং যে অপশন যদি সিলেক্ট করি, এখানে মুখটা হয়ে যাচ্ছে। এখানে আপনি চাইলে ছোটো করে নিতে পারবেন, বড় করে নিতে পারবেন। চোখটা যেদিকে ঘোরাবে বা মুখটা যেদিকে ঘোরাবে সেদিকে কিন্তু এই লেখাটা তার সাথে সাথে চলে যাবে। এখানে যে ট্র্যাকিং যে অপশন, ট্র্যাকিং ক্লিক করলে কিন্তু এই লেখাটা ও মুখটা যেই দিকে ঘোরাবে লেখাটাও সেই দিকে চলে যাবে অটোমেটিক্যালি। এবং হাতের সাথে সিলেক্ট করতে পারবেন ওই টার্গেটটা। এখানে টার্গেটটা আপনি হাত পা বা যে কোনো সাথে সিলেক্ট করতে পারেন, সেই সাথে লেখাটা চলে যাবে অটোমেটিক্যালি। হাত যেদিকে নড়াবে, পা যেদিকে নড়াবে বা মুখটা যেদিকে নড়াবে, যে কোনো জিনিস যেদিকে নড়াবে সেটা হচ্ছে ট্র্যাকিং সিস্টেম, বা যে কোনো বস্তুতেও আপনি দিতে পারবেন, এটা সেট করতে পারবেন খুব ইজিলি। সো এটা হচ্ছে মূলত দিয়ে দিলাম। এবার মূলত থাকছে পার্ট থ্রিতে থাকছে মূলত এই পার্ট থ্রিতে থাকবে কিছু, সেটা হচ্ছে ট্রানজেকশন, ভিডিও এফেক্ট, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, এই কয়টা থাকবে পার্ট থ্রিতে। সো পার্ট থ্রি প্রথমটা হচ্ছে ট্রানজেকশন নিতে হবে। আমি বলছি ট্রানজেকশনের ব্যাপারটা আপনাদের বোঝাচ্ছি। যেমন ট্রানজেকশন বলতে আপনি মনে করেন এই যে এটাও একটা ট্রানজেকশন দেওয়া আছে, এটা আপনি যদি প্লে করেন, এই যে একটা ব্লার হয়ে যাচ্ছে, যদি প্লে করি ব্লার হয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা ট্রানজেকশন।
সো ট্রানজ্যাকশন যেটা দেখাচ্ছি প্রথমে, তো আমি জাস্ট এখানে ক্লিক করে কেটে দিলাম। মনে করেন আমি এখানে ক্রপ করতে হবে, ক্রপ করে নিলাম, এটা ক্রপ নিলাম, ক্রপ নিয়ে নিলাম। এখন এই যে মাঝখানে যে ফাঁকা অংশটা চলে হয়ে গেছে, এখানে ক্লিক করলেই ট্রানজ্যাকশন অপশনগুলো চলে আসবে, বিভিন্ন রকম ট্রানজ্যাকশন দিয়ে এটা চেঞ্জ হবে। বুঝতে পারছেন, মানে একটা কাটা অংশ থেকে আরেকটা কাটা অংশ এভাবে করে চেঞ্জ হবে। সো এইটা যদি দিয়ে দিই তাহলে এইভাবে করে চেঞ্জ হবে। দেখুন দেখাচ্ছে আপনাকে, এইভাবে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলো অনেকগুলো ট্রানজ্যাকশন। এটা যদি আমি দিই তাহলে এটা অন্যভাবে চেঞ্জ হবে, এই যে এইভাবে চেঞ্জ হচ্ছে। এরকম অনেক ট্রানজ্যাকশন কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে। হাজার ট্রানজ্যাকশন আছে, প্রো প্লাস আছে, প্রো, এগুলো ট্রানজ্যাকশনগুলো দেখতে পাচ্ছেন আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন কারণ এই ক্যাপকাটটা পারচেস করলে। ওকে, এবার মূলত থাকছে ভিডিও ইফেক্ট। ভিডিও ইফেক্ট আপনি কীভাবে দেবেন? ভিডিও ইফেক্টটা নিতে হলে আমি বলছি, সেটা হলো ফাঁকাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইফেক্ট যে অপশন, ইফেক্টটা লেখা আছে, ইফেক্টটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্টটা ক্লিক করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে যদি আমি সিলেক্ট করি, এই দেখতে পাচ্ছেন এরকম ফুল ইফেক্ট হয়ে যাচ্ছে। এখানে আপনি হাজার ইফেক্ট পাবেন, আপনি যেভাবে চান অনেক ইফেক্ট পেয়ে যাবেন, অনেক ইফেক্ট পেয়ে যাবেন, হাজার ইফেক্ট। এগুলো আপনি ট্রাই করে দেখবেন, সবগুলো কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এই ক্যাপকাটের পক্ষ থেকে। ওকে, এটা আমি জাস্ট একটা দিয়ে দিলাম। এখন ইফেক্টটা দেখালাম, ইফেক্ট আচ্ছা এটা দেখাচ্ছে হলো ইফেক্ট। এবার দেখো মূলত ফিল্টারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ফিল্টারটা আপনি ইউজ করবেনই অবশ্যই, কারণ আপনার চেহারা যদি কালো হয় বা ফর্সা হয় বা আপনার চেহারা যদি সুন্দর না হয়, কিন্তু আপনি অনেক সুন্দর করতে পারবেন ভিডিওতে। হ্যাঁ, এর আগে ছিল ফটোতে কিন্তু সুন্দর করা যেত, কিন্তু আপনি ইফেক্টের ফলে বা অ্যাডজাস্টমেন্টের ফলে বা রিটাসের ফলে কিন্তু আপনি চেহারাটা সুন্দর করে নিতে পারবেন এবং আপনার ভিডিওটা সিনেমাটিক করতে পারবেন ইফেক্টের মাধ্যমে বা ফিল্টারের মাধ্যমে। সো আমি যদি এখানে ক্লিক করি, ভিডিওটা একটু ঘোলা মনে হচ্ছে, আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরবর্তীতে আমি যদি ফিল্টারে যাই, এই যে ফিল্টার পেয়ে যাচ্ছি, ফিল্টারে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ভিডিওটা একটু অন্যরকম অস্পষ্ট লাগছে হয়তো বা। আমি যদি এই 4K-তে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু 4K রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। এটা নিতে পারি, অন্যরকম ব্লার হয়ে যাচ্ছে পেছনে, এটা হচ্ছে একরকম অন্যরকম ব্লার, বুঝতে পারছেন, এটা হচ্ছে অন্যরকম ব্লার। এরকম অনেক ফিল্টার আছে যেগুলো খুবই সুন্দর লাগবে ভিডিওগুলোকে, আপনার খুবই স্মুথ লাগবে। দেখতে পাচ্ছেন একটু অন্যরকম ফিল্টার এসছে, দেখতে পাচ্ছেন। আমি যদি ফিল্টার নিই, এই যে ফিল্টার দেখতে পাচ্ছেন, ফিল্টার আমি জাস্ট এটা নিয়ে আছে, 4K নিয়ে আছে, এটা একরকম হবে, এটা একরকম হবে, এরকম আপনি চাইলে এগুলো নিতে পারবেন, বিভিন্ন রকম ফিল্টার। তারপর থাকছে মূলত ফিল্টারের কাজ শেষ হয়ে গেল। এবার থাকছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। দেখতে পাচ্ছেন এই যে নিচের অংশে অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্টে আপনি ক্লিক করে দেবেন। ভিডিওটা সিলেক্ট করার পর অ্যাডজাস্টমেন্ট আসবে। অটো যদি দিই, অটো দিলে দেখতে পাচ্ছেন একটু অন্যরকম অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আর আপনি চাইলে অটো না দিয়ে আপনি খুবই সহজে ব্রাইটনেস কমায়া বাড়ায়া আপনি অন্যরকম করে নিতে পারবেন, কন্ট্রাস্ট নিতে পারবেন, অন্যরকম করে দিলেন একটু, দেখতে পাচ্ছেন অন্যরকম লাগছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন বাড়ায় কমা নিতে পারেন, স্যাচুরেশন একটু অন্যরকম ফিল হবে, বা টেম্পারেচার একটু বাড়ায় নিলেন, বা কোনো কালার যদি স্পেশাল লাগে সেই কালারটা আপনি বেশি করে দেবো, সে কালারটা আপনি বেশি দিতে পারেন। এখানে সিলেক্ট করে দিলে সেই কালারটাই বেশি হবে যদি সেই কালার থাকে। ওকে, এবং সেই কালারটাই দেখতে পাচ্ছেন একটু বেশি হয়ে যাচ্ছে। এরকম আপনি চাইলে এগুলো নিতে পারবেন। টেম্পারেচার একটু বাড়ায় দিতে পারেন, আপনি চাইলে খুবই সহজে টেম্পারেচার একটু বাড়াই দিলাম, দেখতে পাচ্ছেন অন্যরকম হচ্ছে, এরকম একটা ব্যাপার। সো আপনি চাইলে কিন্তু এইগুলো করতে পারবেন খুব ইজিলি, যেহেতু অ্যাডজাস্টমেন্ট পার্ট 3-তে এইটা আছে অ্যাডজাস্টমেন্ট। এবং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আরেকটা এখানে দেখাচ্ছি বোনাস হিসাবে, পার্ট 3-তে দেখাচ্ছি বোনাস, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন রিটার্সটা মোস্ট ইম্পর্টেন্ট। এই রিটার্সটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, কারণ ক্যাপকাটের ভিতরে। সো দেখতে পাচ্ছেন ফেস, আপনি চাইলে আপনার চেহারাটা যদি খারাপ হয় কিন্তু আপনি আর সুন্দর করে নিতে পারেন, ফেসটা কিন্তু জুম হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে যদি ক্লিক করেন আরও স্মুথ করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন স্মুথ থাকছে। যদি দাগ থাকে সেটা কিন্তু মুছে যাবে, কারণ আমি অলরেডি মুছেছি এবং ফেসটা এরকম করেছি। তারপর দেখবেন স্কিন টোন চাইলে কিন্তু আপনি বাড়ায় কমা নিতে পারবেন, আপনি চাইলে উজ্জ্বল ফর্সা এরকম বিভিন্ন জিনিস আপনি নিতে পারবেন বিভিন্ন রকম চাইলে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও অপশন আছে, সেটা হচ্ছে আই ব্রাইট। আপনি চোখটা আরও উজ্জ্বল করতে পারবেন, আমি মূলত উজ্জ্বল করেছি। ডার্ক সার্কেলটা কমায় নিতে পারবেন, বা টুথ আপনি যদি দেখেন না নায়কেদের বা যারা ভিডিও তৈরি করে তাদের দাঁতগুলো কিন্তু চকচকে ফকফকা দেখা যায় এটার মাধ্যমে। ব্রাইটনেস হোয়াইট টুথ, এটা যদি দাঁত থাকতো তাহলে দেখা যায়, তো দাঁত তো বের করে নেয় ভিডিওটাতে, সেজন্য দেখাচ্ছে না, একেবারে সাদা সুন্দর দাঁত হয়ে যায়। ওকে, এখন মূলত এটাতেও শেষ হয় নাই, যেহেতু আমি এখনও রিটাসের ভিতরে আছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে রিশেপ আছে। রিশেপে বলতে আপনার ফেসটা যদি
ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, দেখতে পাচ্ছেন ছোটো হয়ে গেল, বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন, স্মল ওয়াইড, আপনি মোটা করতে পারবেন, গালটা গোলমোলো করতে পারবেন, এগুলো সমস্ত কিছু মানে পুরোপুরি ফটো এডিট যেভাবে সম্ভব সেভাবে কিন্তু আপনি করতে পারবেন। তারপর দেখতে পারেন আই যদি ক্লিক করি, তারপর আই সাইজটা আপনি বড় করতে পারবেন, চোখটাকে দেখতে পাচ্ছেন বড় হয়ে যাচ্ছে, এই যে চোখ ছোটো বড় হচ্ছে কিন্তু আপনি লক্ষ্য করুন ভালো করে দেখতে পাচ্ছেন। এরকম আপনি যে সাইজ নিতে চান সেই সাইজ নিতে পারবেন। তারপর ডিস্টেন্স, চোখ থেকে চোখের ডিস্টেন্সটা বাড়াতে পারবেন, ইনার শ্যাডোটা বাড়াতে পারবেন, পজিশনিং, স্লাইন সবগুলো করতে পারবেন। এরপর নোজ, নাকটা যদি আপনার চিকন হয় বা মোটা হয় তাহলে সে চিকন করতে পারবেন, মোটা হলে চিকন করতে পারবেন, এবং যদি নাকটা বোচা হয় বা নিচু হয় সেটা উঁচু করতে পারবেন। খুবই সুন্দর একটা ব্যাপার, এক কথায় ফটো এডিটিংয়ের মতো সমস্ত কিছু আছে। তারপর মাউথটা, মুখটা যদি আপনি যান এই শেপে নিতে যে কোনো শেপে নিতে পারবেন, আপনি মুখটা স্মাইলি শেপে যে কোনো শেপে নিতে পারবেন, এগুলো ক্লিক করে সাইজ বড় সড়ো করে নিতে পারবেন। তারপরে আই ব্রাউন, চোখের যে উপরে যে অংশটা এটা কিন্তু আপনি বিভিন্ন শেপে নিতে পারবেন, ফ্ল্যাট বা সমতল বা একটু বাঁকানো ইচ্ছা মতো নিতে পারবেন খুব ইজিলি। তারপর মেকআপ যে অপশন আছে, মেকআপটা মেয়েদের জন্য দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি একটা অন্যরকম মেকআপ হয়ে গেল, এটা চাইলে এরকম হয়ে গেল, আর যে যেটা চাইবেন। ওকে, এখানে অনেকগুলো ফিল্টার আছে, চোখটা কিন্তু অন্যরকম হয়ে গেল, চোখ সাদা নিতে পারবেন। তারপর এখানে রিপ্লেক্স, রিশেপ আছে, চোখটার এইটা পাপড়িগুলো, চোখের পাপড়ি বলে, আই শ্যাডো আছে, আই শ্যাডোর চোখের এগুলো নিতে পারবেন, আইলাইনার আছে, আইলাইনার নিতে পারবেন, আই ব্রাউ নিতে পারবেন, এবং ভুরুটা ওরকম অন্যরকম নিতে পারবেন। তারপর এখানে আছে লিপস্টিকটা চাইলে আপনি যে কোনো কালার দিতে পারবেন, দেখতে পাচ্ছেন অন্য কালার দিলাম, আপনি এটা কমায় বাড়ায় নিতে পারবেন লিপস্টিকের কালারটা। তারপর ব্রাশ আছে, এইগুলো ব্রাশ নিতে পারবেন, ট্রিমিং আছে, এক সাইডে এরকম ট্রিম করে নিতে পারবেন, হাইলাইটস আছে, হাইলাইটস করতে পারবেন, আই ব্রাউন মানে চোখের কালার, যে চোখের মনিটা আছে না সেটা চেঞ্জ করতে পারবেন আপনি চাইলেই, এটা লাল করতে পারবেন, নীল করতে পারবেন, এরকম একটা ব্যাপার, খুবই সুন্দর একটা ব্যাপার, ভিডিওতে সম্ভব। তার মানে বুঝতে পারছেন, এইটা আমার কাছে মনে হয় যে মেয়েদের জন্য পার্ট 3টা খুবই ইম্পর্টেন্ট। সো দেখতে পাচ্ছেন এরকমগুলো সবগুলো কিন্তু আপনি করে নিতে পারেন খুব ইজিলি। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বডি, দেখতে পাচ্ছেন এই যে এইটা ডিটা আছে ভিতরে কিন্তু বডিটা আছে, বডিটা যদি ক্লিক করে দিন, দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন বডির হাইট, আপনি হাইট বড় করতে পারবেন, হেড বড় ছোটো করতে পারবেন, আর্মস বড় ছোটো করতে পারবেন। বডি যদি ক্লিক করি বডিটা কিন্তু আপনি ছোটো বড় করে নিতে পারবেন। ওকে, বডিটা এখানে চাপ দিলে আপনি যদি লম্বা, যদি খাটো হন লম্বা হয়ে যেতে পারবেন, লম্বা হলে খাটো হতে পারবেন। ওয়াইড আছে, চেস্টের এবং চেস্ট মানে বুকটা বড় ছোটো করতে পারবেন, বুকটা যদি থাকতো, বুকেরটা অংশ তো নেই এখানে তাই দেখাচ্ছে না, বুক চাইলে আপনি বড় ছোটো করতে পারবেন ইচ্ছা মতো, হিপস এটা করতে পারবেন। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। স্মুথনেস যদি চান আরও বডিটা আরও স্মুথ করতে, বডিতে যদি দাগ থাকে হাতে পায়ে সেটাও কিন্তু আরও স্মুথ হবে, ব্রাইট হতে পারবে। এরপর ম্যানুয়াল যে অপশন আছে এটাতে দেখতে পাচ্ছেন আপনি যদি সাইজ রিসাইজ করতে চান, স্লিম, আপনি যদি মোটা হন সেটা কিন্তু এখান থেকে স্লিম করতে পারবেন। এইটা অংশটা নিয়ে এসে আপনি কিন্তু যদি এটা বাড়ায় দেন, দেখতে পাচ্ছেন এইটা অংশটা স্লিম হয়ে যাচ্ছে। এটা আপাতত বুঝতে পারছেন আপনি যে আপনার বডি যে কোনো বডি হতে পারে, সেটা চিকন মোটা আপনি যে কোনো জায়গা করতে পারবেন খুব ইজিলি। সো এটা আমার কাছে মনে হয় যে বোনাস টিপস সবচাইতে এই অংশটা, এটা কিন্তু এই ক্যাপকার্টে সম্ভব। সো আবার একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি অফিসিয়াল ক্যাপকার্টটা ইউজ করেন সেটা কয়েকদিন ইউজ করতে পারবেন, এবং এই যে লাস্টে দেখাবে এরকম ক্যাপকার্ট, কিন্তু এই ক্যাপকার্টেও দেখাবে, কিন্তু ওই ক্যাপকার্টের লাস্টে দেখাবে না, আপনার ভিডিওর এখানে দেখাবে ক্যাপকার্ট লেখা, এখানে দেখাবে ক্যাপকার্ট লেখা। আর আপনি চাইলে এটা নিলে এটা লাস্টে যাচ্ছে, এখানে সিলেক্ট করে এটা দেখতে পাচ্ছেন ডিলিট যে অপশন, সো ডিলিট করে দেবেন। ওকে, ডিলিট করে দিলেও কিন্তু এটা হয়ে গেল, ডিলিটও হয়ে গেল, কিন্তু কোনো প্রকার সমস্যা নেই এই ক্যাপকার্টটাতে। সো এবার হচ্ছে 4 নম্বর পার্ট, 4 নম্বরে দেখাবো থাকছে মূলত ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে অ্যাড করবেন, ভিডিও ভয়েসে ওভার কীভাবে দেবেন বা ভয়েস রেকর্ড কীভাবে করবেন, সাউন্ড ইফেক্টগুলো ইউজ করবেন, বিট সিঙ্ক এবং অডিও ট্রিম, এই করে দেখাবো পার্ট 4-এ। প্রথমে দেখাবো ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনার মনে করেন এটাতে একটা মিউজিক আছে, আপনি চাইলে কিন্তু অন্য মিউজিক অ্যাড করবেন কীভাবে, তার জন্য দেখতে পাচ্ছেন ভিডিও সিলেক্ট করা লাগবে না, ফাঁকাতে ক্লিক করে দেবেন, অথবা এখানে ক্লিক থাকলে এখানে ফাঁকাতে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অডিও যে অপশন, সো অডিওতে ক্লিক করে দেবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাউন্ডস যে অপশন, সো সাউন্ডসে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক সাউন্ড থাকবে, অথবা আপনি এর চাইতে অন্য কোনো সাউন্ড নিতে পারবেন না, এগুলো জাস্ট আপনার দেওয়া আছে ডেমো হিসাবে। এর ভিতরে কিন্তু হাজার হাজার লাখ লাখ সাউন্ড আছে, আপনি ফানি নিতে চাইলে ফানি, ইফেক্ট, রোমান্টিক বা হেপ হপ যেরকম সাউন্ড নিতে চান সেরকম নিতে পারবেন আপনি। ওকে, সাপোজ আপনি যদি ফানি কোনো সাউন্ড নেন সেটাও নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন আমি যদি এখানে ক্লিক করি ফানি সাউন্ড, অনেকগুলো সাউন্ড কিন্তু ফানি সাউন্ড পেয়ে যাবো, যেমন আমি শোনাচ্ছি আপনাদেরকে। সো শুনতে পাচ্ছেন, কিন্তু আপনি শুনেও নেবেন, এখানে হাজার সাউন্ড পেয়ে যাবেন। সাপোজ মনে করেন কোনো একটা অংশ আমি নিতে যাচ্ছি, যে আমি মনে করেন ভিডিওটা যেহেতু এই রিলেটেড ভিডিও, ব্লগ বা ট্রাভেল, ব্লগ টাইপের নিলাম আমি, বা আমি ট্রেন্ডিং নিচ্ছি সাউন্ড একটা। সাপোজ আমি মনে করেন এই সাউন্ডটাই নিচ্ছি, এই সাউন্ডটা আমি প্লাস আইকনে এখানে ক্লিক করে প্লাস আইকনে নিয়ে নিলাম সাউন্ডটা। সো আমি সাউন্ডটা টেনে এবং চেপে ধরতে হবে, এখানে চেপে ধরে টেনে আপনি সাউন্ডটা চেপে ধরে টেনে যে কোনো জায়গাতে নিতে পারবেন আপনি।
আপনি বড় ছোটো করে নিতে পারবেন। এবং সাউন্ডটা হচ্ছে সাউন্ডটা নিলে তো হবে না, এবং হচ্ছে সাউন্ডের কাজ আছে। এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, করে আপনি সাউন্ডের ভলিউমটা বাড়ায় কমা নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি বাড়ায় কমা আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে নিতে পারেন। ওকে, এবার হচ্ছে সাউন্ডটা নিলে তো হবে না, এবার হচ্ছে সাউন্ডটা নিয়েছেন, সাউন্ডটা তো খুবই সুন্দরভাবে কাট করতে পারবেন। কাট করতে হবে তার জন্য সেমভাবে ভিডিও যেভাবে কাট করেন সেভাবে কাট করবেন। এভাবে কাট করে দিলেন, সাপোজ এই অংশটা আপনি বাদ দিলেন, এই অংশটা আমি ডিলিট করে দিলাম এবং এই অংশটার সাথে ম্যাচ করে দেবো। তাহলে চেপে ধরতে হবে, এটা মানে ক্লিক করে চেপে ধরতে হবে, ধরে এখানে সেট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন। এবার মূলত যেটা থাকছে সেটা হচ্ছে ভয়েস রেকর্ডিং। আপনি কীভাবে ভয়েস রেকর্ড করবেন? ওকে, ভয়েস রেকর্ডটা করা কিন্তু খুবই সহজ, বা ভয়েস ওভার দেবেন, বা ভিডিওতে পরে দেয় না ভয়েস ওভার, সেটা ক্যাপকাটের মাধ্যমে দিলে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া যায়। সো এই জন্য ফাঁকাতে ক্লিক করবেন, করে আপনার অডিওতে ক্লিক করবেন, তারপরে দেখছেন রেকর্ড যে অপশন, রেকর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চেপে ধরে রাখতে পারেন, যেমন আপনি মেসেঞ্জারে ভয়েস দেন বা হোয়াটসঅ্যাপে ভয়েস দেন সেভাবে, অথবা ক্লিক করে ছেড়ে দিতে পারেন। ছেড়ে দিলেও কিন্তু যতক্ষণ পর্যন্ত ভিডিওটা থাকবে ততক্ষণ পর্যন্ত নেবে। যেমন আমি বলছি ক্যাপকাট ফুল টিউটোরিয়াল দেখাবো আজকের এই ভিডিওতে। সো আমি আবার এখানে ক্লিক করলাম, করে কিন্তু শেষ করে দিলাম। ওকে, তারপরে যে ডান যে অপশন সেটা ডান করে দিলাম। এখানে আপনি এই ক্যাপকাট লাস্টের লেখাটুকু ডিলিট করে দেবেন, নইলে ভিডিও শেষে লেখা থাকবে ক্যাপকাট। ওকে, তারপরে এখানে এই রেকর্ডটা যেহেতু হয়ে গেছে, রেকর্ডটা আমি ইচ্ছা মতো বাড়ায় কমায় নিতে পারবো, বা এদিকে চেপে ধরে আমি এদিকে নিয়ে আসতে পারবো, বা এই অংশ দিতে পারবো, ওই অংশে দিতে পারবো, বা কাট ছাড় তো আগে দেখাইছি আমি। সো এখন মূলত ভয়েসটা সুন্দর করতে হবে, তাই তো? সো এখানে ক্লিক করতে হবে, করার পরে ভয়েসটা কিন্তু অনেক যাচাই বাছাই করে সুন্দর করতে হবে। তার জন্য প্রথমে কাজ হচ্ছে ভলিউমটা একটু বাড়াই নেবেন, হালকা বাড়াই নিলেন, 300 করে নিলাম। ওকে, এবার আমি বলছি তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে এদিকে চলে যাবেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন রিডিউস নয়েজ। আপনি নয়েজটা যে নয়েজ চলে আসছে, যেমন আমি বলছি রিডিউস ফুল টিউটোরিয়াল রিডিউস করে নিলাম। তার জন্য আমি গানের মিউজিকটা, যে ভিডিওতে মিউজিকটা আছে সেটা কমাই দিচ্ছি, দিলে আপনাকে বোঝানো যাবে এক্স্যাক্টলি আমি কীটা চাচ্ছি এবং কী হয়েছে। আমি এটা কমাই দিলাম, গানের বলতে ভিডিওর মিউজিকটা আমি কমাই দিচ্ছি। ওকে, তারপরে এই অংশটা আমি এখন দেখতে পাচ্ছেন ভয়েস ইফেক্ট, এখানে ক্লিক করে দেবেন। ওকে, সাধারণ ভয়েস কেমন, সাধারণ ভয়েসটাকে আপনাদের শুনিয়ে আসি। সাধারণ ভয়েসটা বলছি ক্যাপকাট ফুল টিউটোরিয়াল দেখাবো আজকের এই ভিডিওতে, শুনতে পাইছেন কি নিশ্চয়ই। এবার হচ্ছে সাধারণ ভয়েসের পরে এবার আমি এই ভয়েসটা নিয়ে কাজ করবো। দেখছেন ভয়েস ইফেক্ট, এখানে ক্লিক করবেন, করার পরে বেস দিতে পারেন, বা আপনি ওল্ড টেলিফোন আকারে দিতে পারেন, বা বিভিন্ন ইকো দিতে পারেন, ইকো বা লাইভ ব্রডকাস্ট দিতে পারেন। যেমন আমি মনে করেন যে এইটা দিই, এটা দিয়ে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ক্যাপকাট ফুল টিউটোরিয়াল দেখাবো আজকের এই ভিডিওতে। এটা আবার এখানে ক্লিক করে আপনি এটা কমায় বাড়া নিতে পারবেন, বা বেসটা বা ইজটা আপনি কমায় বাড়া নিতে পারবেন আপনি ইচ্ছা মতো। আবার যদি ওল্ড টেলিফোন দিই, মানে মনে হবে টেলিফোন থেকে কথা বলছি। ক্যাপকাট ফুল টিউটোরিয়াল দেখাবো আজকের ইকো দিলে মনে হবে যে ইকো মানে ডবল কথা হচ্ছে। সব বুঝতেই পারছেন, এরকম অনেকগুলো অপশন আছে। তো আর এখানে আর একটা ব্যাপার হচ্ছে আপনি ভয়েস আইসোলেশন যে অপশনটা সেটা বলি, এই যে দেখতে পাচ্ছেন তারপরে ভয়েস আইসোলেশন আছে। ভয়েস আইসোলেশনের জন্য আমি গানের সাউন্ডটা একটু বাড়াই নিচ্ছি, নাহলে তো বুঝতে পারবেন না আপনি। মিউজিকের সাউন্ডটা বাড়াই নিলাম, গানের সাথে যে মিউজিকটা আছে সেটা নেওয়ার পরবর্তীতে আমি ভয়েস আইসোলেশনে চলে যাব। ভয়েস আইসোলেশন আপনি মিউজিকের গানেরটাও নিতে পারবেন, আবার এটা নিতে পারবেন। এরই ভয়েসটা, এটা ভয়েস আইসোলেশন নিচ্ছি আমি। আবার আপনি চাইলে গানটা দেখাচ্ছে আপনাকে, মিউজিক থাকলে সেটা ভয়েস আইসোলেশন ভালো হবে। এখানে আমি জাস্ট ক্লিক করে দিলাম। ওকে, দিয়ে আমি এই ভিডিও থেকে অডিওটা আলাদা করে নিচ্ছি প্রথমে, যেহেতু অডিওর কাজ শিখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও। সো অডিওতে ক্লিক করে দেবেন এক্সট্রাক্ট। তারপর কী হলো, ভিডিও থেকে কিন্তু অডিওটা আলাদা হয়ে গেলো। চাইলে কিন্তু আপনি এটা ডিলিটও করে দিতে পারেন, বা এটা নিয়ে আপনি কাজও করতে পারেন। এখানে যদি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ভয়েস আইসোলেশন যদি যাই, এখানে ভয়েস আইসোলেশন গেলে এখানে লেখা আছে কিপ ভোকাল আর রিমুভ ভোকাল। এই দুটা জিনিস আপনাকে বুঝতে হবে, তাই না? কিপ ভোকাল যেটা, মানে ভোকাল বলতে আপনার ভোকালটা, আপনি যে কথা বলেছেন বা কোনো গানের সাথে যে গানের সাথে শুধু গান থাকে না, গানের কথাগুলো থাকে প্লাস যে মিউজিকগুলো থাকে। এখানে কিপ ভোকাল মানে ভোকালটা রাখা, মানে গানটা রাখা, বাকি মিউজিকটা কিন্তু রিমুভ করে দেওয়া। মিউজিক মানে গানের সাথে মিউজিকটা থাকবে না, শুধু গানটা থাকবে, মানে শুনতে কেমন লাগবে বুঝতে পারছেন, আর বাজনাগুলো থাকবে না। আর এখানে হচ্ছে রিমুভ ভোকাল। রিমুভ ভোকাল বলতে শুধু বাজনাগুলো থাকবে বা মিউজিকগুলো থাকবে, সেক্ষেত্রে কিন্তু গানটা থাকবে না, গানের কথাগুলো থাকবে না। চাইলে কিন্তু আপনি পরে ভয়েসটা দিয়ে কিন্তু আপনি নিজের মতো গানও তৈরি করতে পারেন, মানে মিউজিকটা যেহেতু পেয়ে যাচ্ছেন আপনি, সেক্ষেত্রে এটা করতে পারেন। দেখালাম যেহেতু সাউন্ড ইফেক্ট দেখালাম, এবং হচ্ছে অডিও কাটটা দেখাতে হবে। সাপোজ অডিও হয়েছে, এটা আপনার অডিও হলো, তাহলে এখানে ক্লিপ করে দিলাম, যে আপনি যে কোনো একটা অংশ কেটে বাদ দিতে পারেন। এটা বাদ দেওয়ার ক্ষেত্রে যদি মনে করেন ক্ষুদ্র অংশ হয়েছে, সেহেতু এখানে ক্লিক নিচ্ছে না, তাহলে কি করবেন, এই যে এইখানে ফাঁকা অংশে 2 আঙ্গুল দিয়ে যেভাবে ছবি জুম করেন সেভাবে জুম করে নেবেন, এগুলো বড় ছোট করে নেবেন, তাহলে কিন্তু আপনার জন্য কাটা ছেঁড়া খুবই সহজ হবে।
এটা জাস্ট গানটা এটা বড় ছোট হচ্ছে না, জাস্ট জুম আউট জুম ইন হচ্ছে এরকম। এখানে বড় হয়ে গেল, এখন আমি চাইলে কেটে দিতে পারি এই অংশটা চাইলে আমি আবার এখানে নিচে সেট করে দিলাম, এই অংশটা চাইলে এখানে সেট করে দিলাম। ওকে, তো এখন 4 নম্বর পার্টটা দেখালাম। এবার মূলত 5 নম্বর পার্টটা দেখাচ্ছে এবং সর্বশেষ এই পার্টে থাকছে মূলত স্পিড কন্ট্রোল, কি ফ্রেম, গ্রিন স্ক্রিন, অটো ক্যাপশন আর এক্সপোর্ট সেটিং। সো এর পরবর্তীতে যেহেতু আমি প্রথমে বলছি স্পিড কন্ট্রোল, সো ভিডিওর হতে পারে, এটা অডিওর হতে পারে, সমস্ত কিছু বা কোনো ছবির স্পিড কন্ট্রোল হতে পারে, সেটাও কিন্তু দেখাবো। ওকে, স্পিড কন্ট্রোলের জন্য আপনি জাস্ট এটা সিলেক্ট করে দেবেন, সেটা ছবি হতে পারে, ভিডিও হতে পারে, অডিও হতে পারে। তার জন্য দেখতে পাচ্ছেন স্পিড যে অপশন, সো স্পিড এখানে ক্লিক করলে জাস্ট নর্মাল দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুব ফাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা টেনে নিলে খুব দ্রুত হয়ে যাবে। আবার চাইলে যদি স্লো মোশন নিতে চান তাহলে এটা টেনে দিলেন, তাহলে কিন্তু স্লো মোশনে ভিডিওটা হবে। যদি আমি প্লে করি এবার ভিডিওটা, মনে করুন প্লে করলে দেখতে পাচ্ছেন স্লো মোশনে ঘুরছে। ওকে, এরকম একটা ব্যাপার স্পিড কন্ট্রোলের, এইটা হচ্ছে কাজ। এখন আমি ব্যাকে যাচ্ছি মূলত এখান থেকে। এবার মূলত থাকছে কি ফ্রেম। কি ফ্রেমটা আমি বলি যে কি ফ্রেমটা কী জিনিস। কি ফ্রেমটা বলতে ভিডিওটা ফ্রেমিং করা। ফ্রেমিং বলতে এটা হচ্ছে অটো ফ্রেমিং বলতে পারেন, বা কি ফ্রেমিংটা আপনাদের দেখাচ্ছে। অটো ফ্রেমিংটা যদি ক্লিক করেন করলে আপনি টিকটকের জন্য দিতে পারেন। টিকটকে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন টিকটক সাইজে হয়ে যাবে এটা, কিন্তু এটা দেখতে পাচ্ছেন অটো ফ্রেমিং হচ্ছে, অটোমেটিক্যালি টিকটকে আপলোড করার মতো সাইজে এটা ভিডিওটা তৈরি হচ্ছে। সো বুঝতে পারছেন এরকম একটা। আপনি চাইলে ইউটিউবের জন্য, ইনস্টাগ্রামের জন্য, বা এটা যদি ফেসবুক শর্টসের জন্য নিতে পারেন, ফেসবুক রিলসের জন্য নিতে পারেন, ইউটিউব শর্টসের জন্য নিতে পারেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু এরকম এই অংশটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইটা হয়ে গেল চিকন ফ্রেমের। ওকে, কি ফ্রেমের কাজ হচ্ছে এইটা ভিডিও এডিট করার পূর্বে। তারপরে আপনি মনে করেন যে আমি পূর্বের অবস্থায় ফিরে গেলাম, আমি পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। তারপর মূলত গ্রিন স্ক্রিন থেকে বা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কীভাবে গ্রিন স্ক্রিন করবেন সেটা দেখাচ্ছি। সাপোজ মনে করেন প্রথমে আমি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তার জন্য কী করতে হবে, কাট আউট, এই যে ভিডিওটা সিলেক্ট করবেন, প্রথমে ভিডিওটা সিলেক্ট করবেন, তারপরে এখানে চলে যাবেন এই পাশে, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কাট আউট যে অপশন, সো কাট আউটে ক্লিক করে দেবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে জাস্ট ক্লিক করে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখানে জাস্ট আমি ক্লিক করে দিলাম, এই দেখতে পাচ্ছেন ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা নেই, রিমুভ হয়ে গেছে, এখন শুধু মানুষটাই আছে। আমি যদি এখন প্লে করি, এই দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভিং হচ্ছে, চলছে, এখনও কমপ্লিট হয়নি। 100% হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে এবার আমি যদি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নেই, পেছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। ওকে, আপনি চাইলে এভাবে রিমুভ করতে পারবেন। এবার মূলত গ্রিন স্ক্রিন যদি নিতে চান, আমি আগের অবস্থানে ফিরে যাচ্ছি। এবার মূলত কোনো গ্রিন স্ক্রিন নিতে হলে কী করতে হবে, তার জন্য আপনাদের তো বলা হয়নি যে ওভারলে ব্যাপারটা, ওভারলেটা আপনি শিখতে হবে। মানে এই ছবির উপরে বা এই ভিডিওর উপরে অন্য কিছু নিতে হলে তাহলে কী করতে হবে, এই ফাঁকাতে ক্লিক করতে হবে, ফাঁকা অবস্থানে ক্লিক করতে হবে। করলে ওভারলে যে অপশন আছে এখানে ক্লিক করলে অ্যাড ওভারলে, এখান থেকে আপনি চাইলে ছবি ফটো নিতে পারবেন, ভিডিও নিতে পারবেন, বা যে কোনো কিছু নিতে পারবেন। আমি জাস্ট একটা গ্রিন স্ক্রিন নিয়ে দেখাচ্ছি, আমি স্টক ফটোতে নিচ্ছি। স্টক ফটো, এখানে স্টক ফটো বলতে এখানে কিন্তু হাজার হাজার গ্রিন স্ক্রিন পেয়ে যাবেন। আমি যত নেই, এখানে যদি নেই ব্যাকগ্রাউন্ড, নেই ইন্ট্রো আউট্রো এরকম নিলাম। এখানে কিন্তু এগুলো কিন্তু সমস্ত ফ্রি। আপনি সার্চ দিয়ে যে কোনো কিছু নিতে পারেন, যে কোনো কমার্শিয়াল পারপাস ইউজ। যেমন আমি যদি নেই এখানে পিপল নিলাম, পিপল ওয়াকিং, পিপল হাঁটছে, মানে এরকম কিছু ফুটেজ আপনি চাইলে কিন্তু নিতে পারবেন। এরকম অনেকগুলো যেগুলো ভিডিওতে ইউজ করে সবাই দেখেন, সেইগুলো কিন্তু এইখান থেকে ইউজ করে। ওকে, চাইলে কিন্তু আপনি এরকম নিতে পারবেন, পিপল হাঁটছে, এটা ভিডিও, এগুলো কিন্তু আপনি চাইলে ভিডিও সাইজগুলো এগুলো ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যে কোনোভাবে নিতে পারবেন। সাপোজ আমি নিলাম এখানে মানুষটা হাঁটছে, মনে করেন এটা হাঁটছে, এটাই নিলাম, বা মানুষজন হাঁটছে, যে কোনো একটা নিলাম, এটা নিচ্ছি আমি। এটাও কিন্তু নিতে পারবেন। ওকে, আমি এটা নেওয়ার পূর্বে আমি এটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপরে কিন্তু চলে আসলো এটা। এখন চাইলে আপনি এই ভিডিওটা ছোটো বড়ো করতে পারবেন, ছোটো বড়ো করে নিলেন, বা আপনি যেভাবে জুম আউট করেন, জুম ইন করেন, এটা যে কোনো জায়গাতে দিয়ে দিলেন, বা এই ভিডিওটার উপরে দিয়ে দিলেন। এই ভিডিওটা কিন্তু সেমভাবে কাটছাট করতে পারবেন আপনি। এখন মূলত গ্রিন স্ক্রিন দেখাচ্ছে, আমি গ্রিন স্ক্রিন থাকলে কীভাবে আপনি রিমুভ করবেন তার জন্য আমি একটা গ্রিন স্ক্রিন নিচ্ছি। গ্রিন স্ক্রিনের ফটো বা ভিডিও নিচ্ছি আমি, যেমন সাবস্ক্রাইবার, ইন্ট্রো নিলাম, মনে করেন ইন্ট্রো নিচ্ছি। এখানে গ্রিন স্ক্রিন নিলাম, মনে করেন যেখানে ইন্ট্রো থাকে না, এরকমভাবে যে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। সাপোজ এইটা আমি নিচ্ছি, অ্যাড করে নিলাম। ওকে,
অ্যাড করে নিলাম। এখানে এখন হচ্ছে এইটা আমি চাইলে ছোটো বড়ো করে নিলাম, এটা আমি চেপে ধরে নিলাম, চেপে ধরে রাখতে হবে, ওকে যে কোনো স্থানে সেট করতে পারবেন। এখন আমি এই গ্রিন স্ক্রিনটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, জাস্ট এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কাট আউটস আছে এখানে ক্লিক করে দিলাম, ক্রোমা ক্রি এখানে ক্লিক করতে হবে, ওকে। এখন এইটার কাজ হচ্ছে যে কোনো অংশের আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি যদি এখানে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। এখন আমি এখানে যদি চাপ দিই হালকা দিয়ে, আমি যদি এটা সরাই দিই তাহলে কিন্তু সরাই গেল। ওই এখানে জাস্ট অন্য কালারটা থাকবে, সেই কালারটা থাকবে না। আপনি আবার যদি মনে করেন লাল কালারটা বাদ দিয়ে আমি সব কালার রাখবো, তাও কিন্তু পারবেন। এখানে ক্লিক করে দিলেন, তারপরে এটা লাল কালারের উপর নিয়ে গেলেন, দেখতে পাচ্ছেন লাল কালার, দেখতেছেন লাল কালারটা রিমুভ হয়ে গেছে, বাকি সব কালারটা আছে। এরকম যে কোনো নির্দিষ্ট কালার কিন্তু আপনি চাইলে এভাবে রিমুভ করে নিতে পারবেন এখান থেকে। এটা হলে গ্রিন স্ক্রিনের কাজ, আমি যেহেতু ওইটা নিচ্ছে রিমুভ করে নিলাম, ওকে। এটা গ্রিন স্ক্রিনের কাজ মূলত। এখন মূলত কাজ হচ্ছে অটো ক্যাপশন। অটো ক্যাপশন বলতে আপনার লেখার নিচ দিয়ে যে শিরোনাম মতো যায় খবরের মতো, এটা চাইলে কিন্তু আপনি ক্যাপকাট দিয়ে করতে পারবেন। এর জন্য আপনি জাস্ট অটো ক্যাপশন নিতে হলে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন, সো টেক্সটে ক্লিক করবেন, করার পরে দেখতে পাচ্ছেন অটো ক্যাপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনি যেই ভাষাটা চাচ্ছেন, যেই ভাষাতে ক্যাপশন তৈরি হবে, মানে ভয়েস থাকতে হবে কিন্তু, মানে ভিডিওতে যদি ভয়েস না থাকে তাহলে কিন্তু অটো ক্যাপশন হবে না। ভয়েস বলতে কথা থাকতে হবে, গান থাকতে হলে কথা থাকতে হবে, জাস্ট মিউজিক থাকলে কিন্তু সেটা হবে না। এবার কোন স্টাইলে নিতে চাচ্ছেন, এই স্টাইলে নিতে চাচ্ছেন, এই স্টাইল নিয়ে নিলেন, তারপর স্টার যে অপশন, সো স্টারে ক্লিক করে দিলে কিন্তু অটো ক্যাপশন হয়ে যাবে। এখানে ভাষা চেঞ্জ করতে পারবেন, হিন্দি, উর্দু, বাংলা, আরবিক বা যে কোনো ভাষা নিতে চান সেই ভাষা কিন্তু আপনি নিতে পারবেন। সেই ভাষা সিলেক্ট করে দিলে সেই ভাষা থেকে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন, এটা সাবটাইটেল আকারে দিতে পারছেন অবশ্যই। এখানে জাস্ট স্টার্ট করে দিলেন কিন্তু অটোমেটিক্যালি হবে, জেনারেট হয়ে যাবে। কিন্তু এটাতে কোনো ভাষা নেই বা কথা বলা নেই, সেজন্য এটা হবে না আর কি। যাদের জাস্ট মিউজিক দেওয়া আছে এই জন্য হবে। দেখতে পাচ্ছেন অটো কানেক্ট, মানে যেহেতু ভাষা কোনো পাইনি বা কোনো ভয়েস পাইনি সেই জন্যে, ওকে। আর এই টেক্সটের ভিতরে থাকছে মূলত, এখানে থাকছে স্টিকার, থাকছে বেশ কিছু স্টিকার। আপনি চাইলে স্টিকারগুলো ইউজ করতে পারবেন। এখান থেকে স্টিকার দেখতে পাচ্ছেন, প্রো লেভেল স্টিকার, অনেক স্টিকার পেয়ে যাবেন, সেগুলো কিন্তু ইউজ করতে পারেন। আর এখানে ড্র বলতে যে কোনো একটা অংশ আপনি আর্ট করতে পারেন, এই যে বলতে পারেন এগুলো নিতে পারেন, নিয়ে মনে করেন আমি কালো দাগ নিলাম, কালো দাগ হয়ে গেল, এখানে কালো হয়ে গেল। যে কোনো কালার নিতে পারেন, না লাল নিলে লাল হবে, যে কোনো কালার আপনি যেটা নেবেন সেটা হয়ে যাবে এখানে অটোমেটিক্যালি। লাল, নীল, সবুজ বা এগুলো নিতে পারেন, বা এটা অ্যারো চিহ্ন নিতে পারেন, বা অ্যারো দিয়ে দেখাতে পারেন। এরকম দিয়ে দিলাম, অ্যারো দিয়ে দেখাবে কিন্তু এখন এই যে অ্যারো দিয়ে দেখাচ্ছে, এরকম একটা ব্যাপার। সো এইগুলো চাইলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন খুব ইজিলি। এখন হচ্ছে লাস্টের যে অপশনটা দেখা যায় সেটা হচ্ছে এক্সপোর্টিং, মানে ভিডিও আপনার সমস্ত এডিট হয়ে গেছে, কাটা ছিঁড়া যেটা যা লাগে সব হয়ে গেছে। হওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে যে 1080 দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন, করে আপনি 4K-তে ভিডিও এক্সপোর্ট দেবেন। তার জন্য এখানে ক্লিক করে এই পর্যন্ত নিয়ে আসবেন, দেখতে পাচ্ছেন 2K 4K ভিডিও। সো এখানে নিয়ে আসলে আপনার 4K পর্যন্ত ভিডিও রেকর্ড হবে, এক্সপোর্ট হবে। এখানে ক্লিক করে দেবেন, দিলে কিন্তু আপনার ভিডিও এক্সপোর্ট হবে। এগুলো কি ফ্রেমগুলোর দরকার নেই বাড়ানো কমানো, কারণ এই আপনার ফোনের জন্য পারবে না, বা হচ্ছে সব সোশ্যাল মিডিয়াতে কিন্তু ওইগুলো আপলোড হলে বেশি ভালো প্লে হবে না। এই জন্য আপনি 4K নিয়ে নেবেন, HD কোয়ালিটি, একটা 4K কোয়ালিটি। আর যদি মনে করেন লো রেজলিউশন নেব, তার জন্য এখানে কমাই দিলে 1080 নিতে পারেন, এটা নিয়ে বেস্ট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা, এখানে আপনি ক্লিক করে দেবেন, ওকে। দিলে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হবে, দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং চলছে। এটা এক্সপোর্ট হয়ে গেলে ফাইনাল আউটপুট আপনি পেয়ে যাবেন যে কেমন হয়েছে ভিডিওটা, এবং সেই ভিডিওটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। এবং একটা মজার ব্যাপার হচ্ছে এই ক্যাপকাটটা যদি আপনি কিনতে চান তাহলে এই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওদের সাথে যোগাযোগ করলে ওদের কাছ থেকে আপনি 50% ডিসকাউন্টে নিয়ে নেবেন। ওদের কাছ থেকে 50% ডিসকাউন্টে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন এই ক্যাপকাটটা, এবং এরপর এটা হচ্ছে লাইফ টাইমে আপনি ইউজ করতে পারেন। তারপর ডান করে দিলাম, দেওয়ার পরবর্তীতে আপনি ভিডিওটা আউটপুট দেখতে পারেন, আপনার গ্যালারিতে গিয়ে আপনি আউটপুট দেখে নেবেন এবং যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবেন খুব ইজিলি। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে, ক্যাপকাট দিয়ে কীভাবে করে আপনি সমস্ত কিছুগুলো করবেন। আর এই সিস্টেমগুলো কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন, এবং সামনের দিনগুলোতে আমি এই সিস্টেমগুলো দেখাবো আপনাদেরকে। সো এগুলো কিন্তু খুবই সহজ, আপনি দেখলেই বুঝতে পারবেন। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটা আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যে কিন্তু ক্যাপকাট দিয়ে কিছু শিখতে চাই, কিছু জানতে চাই এবং সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাই।